সংসার জীবনের শুরুতে তেমন কোনো কিছুই আমি রান্নাবাড়া করতে পারতাম না। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান যে আমার সংসার জীবনের শুরুতে আমার হাজবেন্ড আমাকে রান্নাবাড়ায় যথেষ্ট হেল্প করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? মালয়েশিয়া যখন প্রথম এসে আমি সংসার স্টার্ট করি, মালয়েশিয়া আমার প্রথম সংসার স্টার্ট করা হয়, ওই সময়টা আমার অনেক বেশি কষ্টও ছিল আবার সুখেরও ছিল। কারণ রান্না বাড়ার তেমন একটা পেরা ছিল না, রান্না জানতামও না। আর হাজবেন্ডও দেখা যেত তেমন একটা প্যারা দিত না। সপ্তাহে একদিন দুইজনে মিলামিশা ধুয়ে 3-4 পাত্র রান্না করে ফ্রিজে রাইখা দিতাম। আর সবচেয়ে বড় বেশি ঝামেলাটা হইতো ওই সময় যাদের বাসায় আমরা রুম নিয়ে থাকতাম, চাইনিজ বাসায় মাস্টার বেডরুম নিয়ে থাকতাম, ওই ভদ্র মহিলা আমাদের একটা এক্সট্রা ফ্রিজ ব্যবহার করতে দিত না, একটা এক্সট্রা ওয়াশিং মেশিন ব্যবহার করতে দিত না, এমনকি রুমের এসিটাও ব্যবহার করতে দিত না, বিল বেশি আসবে বলে। মানুষের বাসায় থাকতে গেলে যে পরের বাসায় থাকা যে কত প্যারার, এটা মালয়েশিয়া আসার পরে ওই দিন থেকে টের পাওয়া শুরু হয়েছে। যেদিন পরের বাসায় রুম নিয়ে থাকা শুরু করলাম, বাপের বাড়ি ভাঙা হোক চূড়া হোক, তারপরে শান্তিতেই ছিলাম। জীবনে এসব প্যারা নিতে হয়েছে না। ভাড়াটিয়া হওয়া যে সহজ কথা না, মালয়েশিয়া আসার পরে টের পাইছি। যাই হোক, একটা ভালোবাসা থাকতে গেলে সবকিছু মিলে অ্যাডজাস্ট করে থাকতে হয়। তারপর এমন একটা মহিলার বাসায় থাকতাম যে মহিলা যে কত পরিমাণ পেরা দিত। একদিন তরকারি রান্না করে আমি চুলার উপরে রাইখা দিছিলাম, ওই মহিলা আমার তরকারি পাতিলটা নিয়ে তার ময়লার বালতির উপরে, এই দেশে ময়লা ফালানোর বালতি থাকে, দেশে যারা থাকে সবাই জানে মোটামুটি, আর প্লাস্টিক দেওয়া থাকে, ওদের উপরে আমার তরকার পাতিলটা নিয়ে রাইখা দিছে। চুলাই কেন রাখলাম আমি, আমার রুমে কেন নিয়ে গেলাম না? আর ইলিশ মাছ এনে রাখতে পারতাম না, কারণ উনি যতটুক জায়গা দিচ্ছিল ফ্রিজের মধ্যে, আজকে ইলিশ মাছ রান্না করতে গিয়ে আমার ওই কথাটাই মনে পড়তেছিল বারবার। ফ্রিজের মধ্যে একটা ইলিশ মাছ রাখা যেত না। আর আমি দোকান থেকে মাছ কাটায় আনতাম না, ইলিশ মাছ কাটায় আনি না, কারণ এসে দোকানে মাছটা সুন্দর করে পিস করে কাটতে পারে না। বাসায় আমরা যতটা সুন্দর করে কাটতে পারি, ওনারা অত সুন্দর করে কাটতে পারে না। আজকে ইলিশ মাছ আমার নিজের বাসা নিচ্ছি, নিজের ফ্রিজ, নিজের সবকিছু, এই জন্য মনের মতো করে মাছ, গুঁড়া মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ আইনা রান্না করে খাইতে পারি। মানুষের বাসা যখন ভাড়া থাকতাম তখন এইসব কিছু করাটা অনেক অসম্ভব পসিবল ছিল। যে কোনো কিছু চাইলেও খাইতে পারতাম না, কোনো মেহমান আইনা বাসায় দাওয়াত দিতে পারতাম না, এমন রুলস ছিল। এমন একটা ছিল যে মাঝে মধ্যে উনি রান্না করতে দিত না, বলতো যে আজকে আমার বাসায় মেহমান গেস্ট আসবে, তুই রান্না বাড়া করতে পারবি না। তখন আমরা দেখা যেত আমি শুকনা খাবার খাইতাম, কারণ মালয়েশিয়া এসে আমি মালয়েশিয়ান খাবার তেমন একটা তখন খাইতে পারতাম না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।